আমরা এখানে এসেছি আমাদের জুলাই যোদ্ধাদের মধ্যে অন্যতম শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের জন্য। তাকে হত্যা করে এই দেশ থেকে পালিয়ে চলে গেছে খুনি, তাকে এই দেশে এনে উচিত যেটা আমাদের সঠিক বিচার, ন্যায্য বিচার করতে হবে। তার পাশাপাশি জুলাই যোদ্ধাদের যারা আহত হয়েছে তাদেরকে ব্যবস্থা নিতে হবে এবং যারা নিহত হয়েছে তাদের পরিজনকে খবর নিতে হবে, তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তী সরকারকে, এবং জুলাই যোদ্ধাদের যারা জুলাই যোদ্ধা তাদেরকে নিরাপত্তা দিতে হবে, যাতে করে আর কোনো জুলাই যোদ্ধাকে আমরা হারাতে চাচ্ছি না। শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে হারিয়ে আমাদের ব্যথিত হয়েছে। আপনারা দেখেছেন তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ জড়িত হয়েছে, তাকে কত ভালোবাসে মানুষ, তার জানাজাতে এটা প্রমাণ হয়ে যায়। এজন্য আমরা এখানে এসেছি যে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার করতে হবে। পাশাপাশি জুলাই গণহত্যায় হত্যাকারী খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যেই রায় দেওয়া হয়েছে, ফাঁসির রায়, সেই রায়কে বহাল রেখে এবং দেশে এনে খুনি শেখ হাসিনাকে দেশে এনে তার যেই রায় হয়েছে সেটা রায়কে কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেই রায়কে বাস্তবায়ন করতে হবে। খুনি হাসিনাকে ফাঁসি দিয়ে এই বাংলাদেশ একটি ইনসাফপূর্ণ, একটি ন্যায্য দাবি, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা পাবে। তাকে ফাঁসি দিলেই সেটা বিচার, সঠিক বিচার হবে। আর পাশাপাশি আমরা এখানে এসেছি, উপস্থিত হয়েছি, পিলখানা হত্যা থেকে শুরু করে অনেক হত্যা এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার চালিয়েছে। তাদের যে সমস্ত আতাত নেতা কর্মীরা এই নওগাঁতে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখনো লুকিয়ে আছে, তাদেরকে ব্যবস্থা নিতে হবে। তার পাশাপাশি আপনারা দেখেছেন আমাদের নওগাঁর সাপাহারের যিনি পুলিশের সার্কেল শ্যামলী, তিনি ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একদম ঘনিষ্ঠ ছিলেন। তাকে এখন পর্যন্ত সেখান থেকে অপসারণ করা হয় নাই। আমরা এখান থেকে দাবি জানাচ্ছি, এই শ্যামলীকে এখান থেকে অপসারণ করতে হবে। আমরা নওগাঁর ছাত্র জনতা এই দাবি জানাচ্ছি, এই শ্যামলীকে এই নওগাঁর পুলিশ সার্কেল থেকে, তাকে সেই সার্কেল অফিসার থেকে বরখাস্ত করতে হবে। দাবি 9 দফা দাবি। 9 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো যে 2013 সালের শাপলা চত্বরে গণহত্যা এবং শহীদ ওসমান হাদির গণহত্যা, এছাড়া আমাদের নওগাঁ জেলার সাপাহারে এক ধরনের প্রশাসনিক কিছু ঝামেলা হয়েছে, এটা এছাড়া আরো কিছু দফা আছে, সেটাকে বলা হয়েছে 9 দফা দাবি। এই 9 দফা দাবি বাস্তবায়নের জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। প্রশাসনের কাছে জোর দাবি যে এই 9 দফা যে দাবি, এটা যেন আইনের দৃষ্টিকোণে খুব দ্রুততা সমাধান করা হয়।